ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বসরার বাবেল উর শহরে। আপনারা যদি বাবেল অথবা বর্তমানে যে বাগদাদ আছে, এই বাগদাদের উর শহরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং আপনি যদি গুগল ম্যাপসে ঢুকে UR লেখে সার্চ করেন তাহলে দেখবেন একটি শহর আপনার সামনে এসে পড়েছে, সেটা হলো উর শহর। এই উর শহরে তিনি যখন বেড়ে উঠছিলেন এবং তার যে পরিবার, তার পরিবার সাধারণ কোনো পরিবার ছিল না। ওই সময়ের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় তিনি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন সেই ফ্যামিলিটা হলো চিফ অফ দ্য স্টেট, মানে ওই যার ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওই ঘরটা ছিল নমরুদের প্রধান ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি ছিলেন আজর, মানে হলো ওই রাষ্ট্রের প্রধান সচিব যিনি ছিলেন তিনি ছিলেন তার বাবা। তাহলে বুঝতে পেরেছেন তিনি কেমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত নবী এবং রাসূলদেরকে, অধিকাংশ নবী এবং রাসূলদেরকে রাজনৈতিক এবং বড় বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। এই জন্য করিয়েছেন কারণ হলো একটা বিপ্লব, একটা সমাজ পরিবর্তন করার জন্য একটা ভালো ফ্যামিলির, একটা উচ্চ ফ্যামিলির সন্তান লাগে। যেমন ধরুন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পর তিনি এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন যেটা ছিল ওই মক্কার ভিতরে রাজকীয় একটি ফ্যামিলি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামও একটি রাজকীয় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। আপনি যদি তার বাড়ি মানে আব্রাহাম হাউস লেখে আপনি সার্চ করেন দেখবেন তার বাড়ি আপনার সামনে এসে পড়েছে। তার বাড়ির যে নকশা আমি দেখলাম সাধারণ কোনো ফ্যামিলি এইরকম বাড়ি হতে পারে না। তার মানেই হলো তিনি একটি শহরে জন্মগ্রহণ করেছেন এবং তার যে বাড়িটা ছিল আজর তৈরি করেছিল, সেই বাড়িটাও ছিল একটা আপনার শক্তিশালী এবং কংক্রিট দ্বারা তৈরি একটা বাড়ি, যেটা এখনও হাজার হাজার বছর ধরে টিকে রয়েছে। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উর শহরে তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর সেখানে তিনি বেড়ে ওঠা শুরু করলেন এবং বর্তমানে এক বিজ্ঞানী লিওনার্ড উলি তিনি তার এই বাড়ি নিয়ে গবেষণা করেছে এবং সেইখানে জিগ্গুরাত নামক একটি মূর্তি পাওয়া গিয়েছে এবং কি ওইখানে রাজকীয় একটি সমাধি ছিল, একটা কবর ছিল। মানে ওই সময়ের অনেক নিয়ম ছিল, যদি কোনো রাজা মারা যেত তাকে রাজকীয়ভাবে কবরস্থ করা হতো। তো রাজকীয়ভাবে কবরস্থ করার পর একজন কবরের ভিতরে একটি শিলালিপি পাওয়া গিয়েছে, সেইটার মধ্যে কিছু লেখা রয়েছে হিব্রু ভাষায়। তো এই শিলালিপিও অনলাইনে অ্যাভেলেবল এখন দেখা যাচ্ছে। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘরটা অনেক সুন্দর ছিল এবং তিনি একটি চিকেন রুম, একটি খাওয়ার রুম, ডাইনিং রুম এরকম সাজানো তার বাড়িটা ছিল। এরপরে আপনি যদি ওইখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আর একটা নিদর্শন, সেটা হলো টেল গেট। এই টেল দান গেট, যেটাকে বলা হয় টেল দান গেট, এই গেট থেকেই মূলত লূত আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মুক্ত করেছিলেন। কারণ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দেখলেন যে আমি দেশ ছেড়ে চলে যাব এবং তাকে গ্রেপ্তার করতে পারে নাই, কিন্তু লূতকে গ্রেপ্তার করছে, তার স্ত্রীকে গ্রেপ্তার করছে। পরে তেল দান গেট থেকে লূত আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছিলেন ইব্রাহিমকে দ্বারা। পরবর্তীতে ওই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছে। এরপরে মাকামে ইব্রাহিম সম্পর্কে আপনাদের সবারই আইডিয়া আছে। তো এইটা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মস্থান এবং তিনি যে দুনিয়াতে নবী হিসেবে আসছিলেন এবং তার ইতিহাস। এরপরে ইহুদিরা কেন এই মনে করেন বাচ্চাদেরকে হত্যা করে, কারণ এই যে মানে সিস্টেম, নমরুদ যখন দেখলো যে আমার ক্ষমতা চলে যাবে, এরপরে তিনি ইহুদি বাচ্চাদেরকে হত্যা করা শুরু করলো। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের তিনি জন্মগ্রহণ করলেন, তার মা তাকে পাহাড়ে নিয়ে জন্ম দিলেন। এরপরে সেইখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার যে 3টা আঙ্গুল দিয়েছিলেন, এই 3টা আঙ্গুল থেকে একটি আঙ্গুল দিয়ে
দুধ বের হতো, আরেকটা দিয়ে মধু বের হতো, আরেকটা দিয়ে পানি বের হতো। এইগুলো খেয়েই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত বড় হয়েছিলেন। এরপরে নমরুদের স্বপ্নের আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে স্বপ্ন দেখালেন, আবার ইব্রাহিমকেও আল্লাহ রাব্বুল আলামিন বড় করলেন। এই জন্য দেখবেন আজকেও ইহুদিরা সবচেয়ে বেশি আক্রমণ হয় আপনার বাচ্চাদের উপর। মুসলিম শিশুদেরকে তারা হত্যা করার জন্য বিভিন্ন সময় পায়তারা করে থাকে। এরপরে তার বংশধারা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা থেকে ইসহাক, ইসহাক থেকে বর্তমানে ইহুদি গোষ্ঠী, আর হলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখান থেকে আসছে ইসমাইল এবং উম্মতে মুহাম্মদ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার গর্ভে আসার পরে সেখান থেকে মূলত আমরা আজকে ইসলাম ধর্ম পেয়েছি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবুল আম্বিয়া, মানে অসংখ্য নবীর পিতা। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি প্রাপ্ত হন, এবং সেইখানেই ওই ইরাকের এই বসরার বাগদাদ শহরেই মূলত ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একটি কালেডীয় আপনার বর্তমানে যে আপনার এই মানে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার ওই কালেডীয় সভ্যতা আবিষ্কার করেছিল। মানে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে জন্মগ্রহণ করেছে সেইখানেই মূলত এই কালেডীয় সভ্যতা আবিষ্কার হয়েছিল, এবং ওইখানে জাদু এবং আকাশ নিয়ে গবেষণা হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আকাশ গবেষণার একটা সিস্টেম করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন যে এইটাই সূর্যটাই মনে হয় রব, এরপরে ডুবে গেল। তিনি বলেন রব তো কখনো ডুবতে পারে না। এরকমভাবে এটা এরকম চলছিল। তো সেই সময়ের সামাজিক অবস্থা ছিল মূর্তি পূজা এবং মূর্তি ভাঙ্গন, পিতার দাওয়াত। মূর্তি পূজা মানে খুবই প্রকট আকার ধারণ করেছিল। পরবর্তী ইনশাল্লাহ পরের অংশ